নামি দামি কোনো মশলার ব্যবহার ছাড়াই যারা একদম অথেন্টিক কালাভুনার রেসিপিটি খুঁজছেন তারা একদম ঠিক ভিডিওতে ক্লিক করুন। যে সহজ এবং অথেন্টিক কালাভুনার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরুর মাংসের যত আইটেম রয়েছে আমার মনে হয় কালাভুনাটা সবার কাছে বেশি পছন্দের, তবে মহিলার মনে করে বা অনেক বাড়তি মশলার ব্যবহারের কারণে রান্না করতে চায় না। তবে আমি আজকে একদম ঘরোয়া মশলায় বিসমিল্লাহ কালাভুনা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর চর্বি সবকিছু সহ মাংস নিয়েছি। এতে করে রান্নাটা আবার অনেক বেশি বড় করেও নিইনি, রেগুলার কাট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ রাঁধুনি গুঁড়া। গুঁড়া ছাড়া কালাভুনার অথেন্টিক স্বাদ বা টেস্ট অনেকেই চেনে না। রাঁধুনি নামে যে ব্র্যান্ড আছে এটা কিন্তু ওই রাঁধুনি। আপনারা যে কোনো বড় গরম মশলার দোকানে। আরও দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্থাৎ 1 চামচ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, মেখে নেওয়া যাবে না। তো আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে মশলা সহ এবার দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। কালাভুনা কিন্তু অবশ্যই এবারে মশলা সহ মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নেওয়ার কাজটা যত ভালো করে নিতে পারবেন। কালাল ওপেনিয়ন যে কোনো হাতে মাখা মাংস রান্না প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু মাংসটা অনেক বেশি লোভনীয় লাগছে। এবার একটি ম্যারিনেট হতে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। এই রেস্টিং টাইমটা কালাভুনার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। ম্যারিনেট করে রেখেই কিন্তু রান্না করতে হয়। যদি হাতে সময় না থাকে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার মাংসতে আমি গরম মশলা দিচ্ছি প্রায় 8 থেকে 10টি সাদা এলাচ। এলাচের মুখগুলো 3টি বড় কালো এলাচ, এগুলোর মুখগুলো আমি 2টি স্টার অ্যানিস অথবা এটাকে তারা মশলা দিচ্ছি। আরও দিচ্ছি 2টি দারুচিনি, এর 1 ভাগ আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। জয়ফল দিবে, আবার এটা মাংসটাকে দ্রুত সেদ্ধ হতে সহায়তা করবে। আরও দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটাও মাংসটাকে খুব দ্রুত সেদ্ধ হতে এবং সফটভাবে সেদ্ধ করে নিতে চান অবশ্যই দিবেন না। মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করব, তা সেদ্ধ হবে। এরই ফাঁকে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে লেগে না যায়। এর মধ্যে দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে। আপনাদের কাছে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। মাংসের এই পানিতে মাংসটাকে খুব ভালোভাবে মাংসের পানি সম্পূর্ণ টেনে এসেছে। তবে আমার কাছে মনে হয় আবারও সিদ্ধ করে নিচ্ছি মাংসগুলোকে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে অবশ্যই নেড়ে যেতে হবে যেন প্যানের তলায় লেগে না যায়। এবার অনবরত নেড়ে চেড়ে মাংসটা কালো হয়ে আসা পর্যন্ত একদম অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকতে হবে। মাংসের মশলা এবং মাংস যেন কোনোভাবে পুড়ে না যায়। তাহলে কাপ সরিষার তেল, আমি আবারও বলছি কালাভুনা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলেই রান্না হয়। 5 থেকে 6টির সাথে একটু ভেজে নিচ্ছি মরিচের সুন্দর একটা ফ্লেভার আসা পড়ে গেলে দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে ছেড়ে আমি ছোট চিকন করে কেটে নিয়েছি। স্মেলটা চলে গিয়ে রোস্টেড একটা ফ্লেভার আসা পর্যন্ত পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে আমি এভাবে কেটে নিয়েছি। 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এগুলোকে আমি সরাসরি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। বাগারটি মাংসের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে হাঁড়িটি ঢেকে দিচ্ছি। বাগারের মধ্যে খুব ভালোভাবে পৌঁছাতে পারে, ফ্লেভারটা যেন বাইরে না। ঢাকনাটা উঠিয়ে মাংসের সঙ্গে সবকিছু নেড়েচেড়ে ভালোভাবে কালাভুনা রান্না টোটালি রেডি। এবার শুধু গরম গরম কালাভুনা পরিবেশন করার পালা। মাশাআল্লাহ, কত বেশি লোভনীয় হয়েছে তাই না? এরকম কালাভুনা যার পেস্ট্রিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।